সো হে গাইজ, কি অবস্থা সবার? আই হোপ সকলে ভালো আছেন। গাইজ, আজকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক ফ্রিতে ইউজ করতে পারেন। হ্যাঁ গাইজ, কিছুদিন আগে মেসেঞ্জার কিভাবে ফ্রিতে ইউজ করবেন সেই টপিক একটা ভিডিও আপলোড দিয়েছি। এখন মোটামুটি অনেকেই মেসেঞ্জার ফ্রিতে ইউজ করতে পারতেছেন। সো আমার সেই ভিডিওটাতে অনেক ভালো ভিউ আসছে। দেন অনেকে আবার কমেন্টও করছে যে ভাই ফেসবুক ফ্রিতে চালাইতে পারতেছি না বা সমস্যা করতেছে। সো তাদের ক্ষেত্রে বলবো যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটা আছে এটা আসলে সব সময় সবার ফোনে কানেক্ট হয় না। বিশেষ করে আমার ফোনে এটা মাঝে মধ্যে আসতো, এখন আসে না। সো এটা সমস্যা করতেছে। তো আমি নেক্সটে চেষ্টা করবো ফেসবুক নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো এখন আমি আপাতত আপনাদেরকে ফেসবুক লাইটের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ফ্রিতে ইউজ করবেন কীভাবে সেটা দেখিয়ে দিব। সো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু দুটো সিম আছে। আমার এই ফোনে দুটো সিম আছে, একটাতে এমবি আছে আর একটাতে এমবি নাই। সো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে যে সিমে এমবি আছে সেই সিমে আমি এখান থেকে নেট কানেকশান দিয়ে দিলাম। নেট কানেকশান দিয়ে আমি প্রথমে কিছুক্ষণ ইউজ করবো, এরপর দেখিয়ে দিব। সো তার আগে একটি কথা না বললেই নয়, যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সো তার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশান থাকা লাগবে সর্বপ্রথম। জাস্ট 1-2 মিনিট হলেও হবে, সমস্যা নাই। আপনারা সেটা ওয়াইফাই কানেক্ট করতে পারেন বা সিমের ডাটা দিয়ে ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো যে কোনো সিম অথবা ওয়াইফাই কানেক্ট দিয়ে আপনারা প্রথমে লাইট অ্যাপসে চলে যাবেন। সো লাইট অ্যাপসে আসার পর এখন কিন্তু আমার এই সিমে এমবি দিয়ে চলতেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ফটো কিন্তু সব কিছু কিন্তু গাইজ এখান থেকে শো করতেছে, দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু গাইজ এখান থেকে শো করতেছে, দেখতে পাচ্ছেন। সো এখন কিন্তু আমি এখান থেকে ইন্টারনেট দিয়ে কিন্তু আমার ফেসবুক লাইটটা ইউজ করতেছি। তো এখন এখান থেকে ফ্রিতে ইউজ করার জন্য আপনারা সর্বপ্রথম ইন্টারনেট কানেক্ট দিয়ে এরপর কিছুক্ষণ এরকম দুটো রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। সো বের হয়ে আসার পর আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা আপনাদের এখান থেকে যে ডাটাটা আছে, দেখতে পাচ্ছেন এখানে যে ফেসবুক লাইটের একটা ডাটা আছে, এটাকে আপনারা ক্লিয়ার করে দিবেন, ডিলিট করে দিবেন। সেখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কোনো ডাটা নাই। তো এবার এখান থেকে ডাটাগুলো ক্লিয়ার করার পর আপনারা আপনাদের যে সিমে ইন্টারনেট কানেক্ট নাই বা যে সিমে এমবি নাই সেই সিমটা এখান থেকে ইন্টারনেট কানেক্ট দিয়ে দিবেন। সো আমি আমার সিমটা ইন্টারনেট কানেক্ট দিচ্ছি। সো এরপর গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে দুটো সিম আছে, একটা হচ্ছে গ্রামীণ দেন আরেকটা হচ্ছে রবি। তখন গ্রামীণ সিম দিয়ে কিন্তু আমি ইউজ করছি, গ্রামীণ সিমে এমবি আছে, দেন রবি সিমে কিন্তু আমার এমবি নাই। তো এখন আমি এখান থেকে রবি সিমে কিন্তু আমার ইন্টারনেটটা কানেক্ট দিয়ে নিব। সেখান থেকে আমি রবিতে ইন্টারনেট কানেক্ট করে নিলাম। সো দেখতে পাচ্ছেন রবিতে ইন্টারনেটটা কানেক্ট করার পর আমার রবি সিমে কিন্তু এমবি নাই। সো এবার আমি এখান থেকে চলে যাব মেসেঞ্জারে। এখন কিন্তু আমার যে সিমে এমবি নাই সেই সিমে কিন্তু ইন্টারনেট কানেক্ট আছে, তো সেই সিম দিয়ে চলবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আবারও লাইট অ্যাপসটাকে নতুন করে ওপেন করে দিব। সো ওপেন করে দেওয়ার পর গাইজ এখন দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু লোডিং নিচ্ছে, আসতে চাইতেছে না। কিন্তু আমি গ্রামীণ সিম দিয়ে যখন দিয়েছি তখন কিন্তু সাথে সাথে চলে আসছে। তো এবার আপনাদেরকে এখানে যে কাজটা করতে হবে গাইজ, এখানে আপনারা প্রায় 2 থেকে 3 মিনিট বা অনেকক্ষণ আপনারা এখানে ওয়েট করবেন। 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট ওয়েট করতে হবে, হয়তো কিছুক্ষণ লোডিং নেবে। সো আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তো এরপর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমার এখানে রবি সিম আছে, যার কারণে রবি অ্যান্ড এয়ারটেল দুটোটা কিন্তু এক কোম্পানিরই সিম, যার কারণে এই দুটোটা এখানে শো করতেছে। অন্য সিমের ক্ষেত্রেও পারবেন, তবে আপনারা টেলিটক যে সিমটা আছে সরকারি সিম, ওই সিমই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। মেসেঞ্জার ফেসবুক কোনোটাই ফ্রিতে ইউজ করতে পারবেন না। তো এখান থেকে আপনারা যেহেতু আপনার ফোনে এমবি নাই, সো এখান থেকে এমবি কিনতে পারেন। আর এমবি ছাড়া যেহেতু ইউজ করবেন সেহেতু ইউজ বেসিক মোড। তো এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে গেছে আপনার সামনে এরকম দেখতে পাচ্ছেন কিছুক্ষণ এরকম খালি দেখাবে, দেন এখান থেকে একটা রিফ্রেশ করে নেবেন। সো রিফ্রেশ করে নিলে দেখতে পাচ্ছেন এখানে বয় ডাটা অ্যান্ড বেসিক মোড এটা কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এটা ফ্রিতে ইউজ করতে পারতেছি, দেখতে পাচ্ছেন এভাবে। এখন কিন্তু ফ্রিতে ইউজ করতে আপনি পারবেন। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তারপরে যদি না হয় আমাকে কমেন্টে জানান, চেষ্টা করব বুঝিয়ে বলার জন্য। দেন আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।